প্লিজ স্যার। ওয়ালাইকুম আসসালাম। খবর কি মুনির? বস, পেট্রোলের চালান। না, তোমার খবর বলো। বস, স্বর্ণের চালান করে দিয়েছি, এখানে সব টাকা আছে। গুড, ভেরি গুড। মুনির, অস্ত্রের চালান কখন আসবে? বস, নতুন অস্ত্রের চালান আমরা বর্ডার ক্রস করাতে পারিনি, শুধু একটি চালান বর্ডার ক্রস করেছে। কার চালান? মিশা সওদাগরের। নো নো, সব শিকদারের চালান এই শহরে প্রবেশ করার আগে আর কারো চালান এই শহরে ঢুকতে পারবে না। আর যদি ঢোকেও সেই চালান আমার গোডাউনে যাবে। সেই ব্যবস্থা আমি করে এসেছি বস। মানে? মিশার বিশ্বস্ত লোক কালিয়াকে হাত করে সেই চালান আমরা নিয়ে এসেছি। কালিয়া, আসলাম ভাই। কালিয়া, আমি তোমার প্রতি খুব খুশি হয়েছি। তোমার জীবন আমি বদলে দেব। এই জন্যই আমি এ কাজ করেছি আসলাম ভাই। হ্যাঁ মনির। জি বস। ওর মজুরি দিয়ে দাও। আর হ্যাঁ, এই টাকা নিয়ে কাল সকালের মধ্যে দেশ ছেড়ে চলে যাবে। ওকে আসলাম ভাই। এই নিন, ধন্যবাদ। বস, কালিয়া অস্ত্রের চালান গোডাউনে না এনে অন্য পার্টির কাছে বিক্রি করে দিয়েছে। তোরা কি করছিলি? বস, আমরা চেষ্টা করেছি কিন্তু পারিনি। কালিয়া কোথায়? শুনেছি বউ নিয়ে কাল বিদেশ চলে যাবে। কসম আমার অস্তিত্বের, আজই কালিয়ার জীবনের শেষ। এত টাকা তুমি কোথায় পেলে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও তোমার বুঝে কাজ নেই। সওদাগর ভাই পুরো চালানটা আমি মেরে দিয়েছি। এবার তোমাকে নিয়ে বিদেশে গিয়ে সুখের সংসার সাজাবো। এসো ডার্লিং। কালিয়া, আমার এত টাকার অস্ত্রের চালান তুই শেষ পর্যন্ত হজম করতে পারলি? আমার থেকে আপনি হলে কি করতেন? এতগুলো টাকা হাতে পেয়ে ছেড়ে দিতেন। আমি একই কাজ করতাম, কিন্তু ধরা পড়তাম না। তুই ধরা পড়ছস, তাই তোর সাজা হইব। আমার মাফ করে দেন, আমি তোর সব টাকা ফেরত দিয়ে দেবো। মাফ? তোর মাফ করে দিতাম, কিন্তু তুই আমার খুব কাছের লোক। কাছের লোক শত্রু হইলে জানে নিরাপত্তা থাকে না। সরি, তাই তোর মাফ করতে পারলাম না। দাদু, আমি দিনের বেলা স্বপ্ন, ঘটনা কি? আর একটু হলে তা আমাকেই বলে। দাদু, বুঝতে পেরেছি, ফিটিংকে সারাতে সময় লাগবে। এদিকে কলেজের সময় হয়ে গেল, সে খেয়াল আছে? হ্যাঁ, কয়টা বাজে জানিস? এই দেখ। ও মাই গড, আরে কলেজের তো দেরি হয়ে গেল। কিরে আবু? হ্যাঁ, কিরে কাঁদছিস কেন তুই? কাল রাইতে কলিকে বাজ গেছিলাম, ঘুমের মধ্যে কলিরে মনে কইরা ওর দাদিরে জড়া ধরছিলাম। এখন কলির বদলে কলির দাদি আমার পছন্দ করতে শুরু করছে। আচ্ছা আচ্ছা। আর কলি আমার পাত্তা দেয় না, কিন্তু দোস্ত আমি কলির ধরে বাঁচুম না। আরে আরে, সাধনা করলে আল্লাহকেও পাওয়া যায়। আরে তো সামান্য কলি, ফোটেনি না, ফুটছে। বুঝলি কেমনে? আরে আমি তো ফুটাইছি। উঁচু তো কলি যাচ্ছে। আচ্ছা, এই সুযোগে ভালো করে বোঝা। হ্যাঁ হ্যাঁ, যাবো। যাবো মানে? আরে যা, ভালো করে বোঝা, এটা তো সুযোগ। এই ভরসা দেশ তোরা,
যা বোঝো ওকে। কলি 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 কলি, আমার সাথে কথা না কয়ে কই যাও? দেখো তোমার জন্য কান্দা চোখ দুটো ভুলাই ফেলাইছি। তোমার কোনো কথাই শুনতে চাই না। বিশ্বাস করো কলি, আমার কোনো দোষ নাই। তোমার দাদির পিছন থেকে দেখতে একেবারে তোমার মতো লাগতেছিল। আমি তোমাকে চিনতে ভুল করেছি। মেয়ে মানুষ দেখলে মুখ দিয়ে লালা পড়ে না। আমি তোমার মুখ দেখতে চাই না। কথা শোনো। এই বেবি চলো। এই কলি, আরে কলি, ধাক্কা দেয় না কি বলে যাবো তো আমার ভাষা ভাই যে কি করতো তো কলি শোনো। যাবো তো এই যে আমার দোস্ত মরছি, আমার পাশে এত শক্ত কারে লয়ে জানি চাকরির ভিতরে হান্দাই গেছে। মরছি গো, ধরা বললে খবর আছে। হ্যাঁ আমি অন কি করি নিজের জানবো। হ্যাঁ ঠিক আছে। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আমি বুঝতে পারছি আপনি ইচ্ছে করে আমার সাথে না, মানে দেখুন আমি ঠিক ইচ্ছে করছি। একদম চুপ। আজকালকার ছেলেদের স্বভাবটাই এমন, সুন্দরী দেখলেই ইচ্ছে করে গায়ে পড়তে চায়। বাবা মাইয়ার টেস্ট তো কি হয়েছে? কি হয়েছে? আরে ভূত কোথায়? ও তো আমাদের কাজল। বাবা বাবা, এ কি রে কাজল, তোর এই অবস্থা হলো কি করে? আজ কলেজে কাদামাকার উৎসব ছিল নাকি? না বাবা, একটা লাফাঙ্গা আমার এই অবস্থা করেছে। ওকে যদি আমি নিজের হাতে শিক্ষা না দিয়েছি তাহলে আমার নাম কাজল নয়। শিক্ষা বলবিস, এবার বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। মমতা, আমার দেরি হয়ে যাচ্ছে, এখনই সওদাগর ভাইয়ের কাছে যেতে হবে। আমি আসছি। আচ্ছা স্যার। হ্যাঁ ম্যানেজার স্যার, তোর সততার আদর্শ আমার মুগ্ধ করছে। আমার ফার্মের সবচাইতে সৎ মানুষ তুই, এইটা আমি খুব ভালো করেই জানি। মগর কনস্ট্রাকশন ফার্মের কামটা গাবলা হইল কেমনে ম্যানেজার? না মানে দবিখা কোম্পানি গোপনে আমাদের টেন্ডারের জেনে ফেলেছে। ওরা আমাদের চেয়ে কম রেটে টেন্ডার ফর্ম জমা দিয়েছে। এখন আমাদের টেন্ডার ফর্ম জমা দিতে হলে রেটটা একটু কমাতে হবে। আপনি বললে না, নিশা সওদাগর একবার যেটা লাহে ওইটা আইন। নেতার টেন্ডার বাক্সে জমা পড়বে না, তুই যা টেন্ডার জমা দিয়ে আয়। নেতার দায়িত্ব আমার। মানে যা। আমার ফাইল, আমার ফাইল। তোর সওদাগরকে বলিস 50 কোটি টাকা টেন্ডার, তার সারা জীবনের স্বপ্নই থেকে যাবে। টেন্ডার যদি ঢাকার বুকে কেউ পায় তাহলে পাবে নেতা দবির। ওয়েলকাম ডার্লিং, ওয়েলকাম। তোমার কাজে আমি খুব খুশি হয়েছি। তুমি যতদিন আমার পাশে থাকবে কোনো কাজে আমার হাতছাড়া হবে না। শুধু নিশা সওদাগর কেন, কাউকে আমি পরোয়া করি না। আরে ডার্লিং, নিশা সওদাগরকে এত সহজ ভাবা আমাদের উচিত হবে না। উচিত অনুচিত আমি বুঝি না। টেন্ডার আমি জমা দিয়েছি, কাজ আমার হবেই। বললা তুমি একটু সাবধানে থাকবে ডার্লিং। এই ধরো তোমার জন্য। আসি, বাই বাই। যাই, খুশির খবরটা আমার বোনকে দিয়ে আসি। আমি যে নিজেকে বেঁধে রাখতে পারছি না, কখন তোমাকে আপন করে পাবো বলো? আমি বলে শুনে রাখো, পৃথিবীর যেখানেই থাকো না কেন
আমি তোমাকে খুঁজে বের করবই, তোমাকে আমি আপন করে নেবই। আই লাভ ইউ রাজু। চাঁদনি। ভাইয়া তুমি? হ্যাঁ চাঁদনি, খুশির খবর আছে। বলো ভাইয়া, জলদি বলো। আরে 50 কোটি টাকার কন্ট্রাক্টের কাজ এখন আমার হাতে। হ্যাঁ চাঁদনি, এই কাজটা শেষ করে আমি তোর বিয়ে দিয়ে দেব। বিয়ের কথা থাক ভাইয়া, আগে তোমার কাজটা হোক, তারপর আমাকে নিয়ে ভেবো। ভাবনা তো আমাকেই ভাবতে হবে। দুনিয়াতে আমি আর এক মামা ছাড়া তোর আর কে আছে বল? ভাইয়া নেতা কবিরের লেডি মাস্তান সওদাগরের লোকের হাত থেকে ফাইলিয়া গেছে। হ্যাঁ, শুনলে ঢাকা শহরের মানুষ আমার নামে কুতু ফালাইব। কি ফালাইব না? কিন্তু আমি ফালাইতে দিব না। কসম আমার অস্তিত্বের। কবির, তোর আর তোর লেডি মাস্তানের হিসাব আমি নিতে। ভাইয়া 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 কথা বলো, ভাইয়া ভাইয়া কথা বলো, কি হয়েছে তোমার? ভাইয়া 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 ভাইয়া। আমি খুব খুশি হয়েছি, তাই আমার এই খুশির দিনে তোরে আমি কি উপহার দিতে পারি? উপহার আমি গ্রহণ করি না, নিজের পাওনা বুঝে পেলে আমি খুব খুশি হই নিশা ভাই। আরে টাকা হলে আমি সব করতে পারি। আসি, সালাম। আরে না না, এই সওদাগর যার কাছে খুশি হয় তার সুদ সহ বোনাস দেয়। তাই তোর বোনাস হইল আমার ছোট ভাই হেব্রু। হেব্রু, জি বড় ভাই। তুই বন্যারে দেখা দে পাতাল। আর এই খুশির দিনে আমি হোম। হাই হাই Hello, Sagar. Hi guys. Hello. হ্যালো Hi, guys. সরি, আই এম রিয়েলি সরি। না না, ঠিক আছে ঠিক আছে, ইটস ওকে। তাছাড়া আজকালকার মেয়েদের স্বভাবটাই এমন, স্মার্ট হ্যান্ডসাম ছেলে দেখলেই ইচ্ছে করে গায়ে পড়তে চায়। কিন্তু ম্যাডাম, যেভাবে আপনার ঠোঁট আমার মুখে এঁকে দিয়েছেন, এতে আমার না কোনো কলঙ্ক হয়ে যায়। ইয়ে মানে
সরাসরি গালে। আরে এতদিন ওর জন্য নিয়মিত কলেজ আসতাম, একদিনও ফাঁকি দেয়নি, কোনোদিন একটা ধাক্কা খেতে পারিনি। আর তুই কি না আসলা তোর গালে চুমো খাবো। আরে খরচ কিছু ছাড় না, ছাড় না। আর কি এখানে কি হচ্ছে? গুড মর্নিং স্যার। চুপ, কলেজে এসে এই নলেজ পাচ্ছ তোমরা বাচ্চাদের মতো? গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার। এইভাবে সুন্দর করে বলতে। সুন্দর করেই তো বলছি স্যার, আপনার ব্যাটারি সবসময় ডাউন থাকে তো। শাট আপ! নতুন ব্যাটারি কিনে ফুল চার্জ দিয়েছি, আর তুমি বলছো ব্যাটারি খারাপ? তোমার সাথেই ব্যাটারি নেই। যা, তোমরা তো ফাইনালের ছাত্র। তাহলে ফার্স্ট ইয়ারের বারান্দায় কি করছো? আমরা লাস্ট ইয়ারের ছাত্র। যদি ফার্স্ট ইয়ারের ছাত্র ছাত্রীকে কিছু না শেখাই তাহলে শিখবে থেকে। হ্যাঁ, ওরা তো কথা বলছে ঠিকই, কিন্তু আমি শুনতে পাচ্ছি না। ঠিকই তো বলেছে, ব্যাটারি আসলে ডাউন। না না, সব ঠিক আছে, তোমরা যা বলেছো আমি সব শুনতে পাচ্ছি, সব বুঝতে পারছি। আসলে ব্যাটারিটা হলো, না না না, আসলে ব্যাপারটা হলো তোমাদেরকে এখান থেকে আমার কানটাই নষ্ট করে দিল। আমার সাথে মজা করতে আসো, ননসেন্স। যাও। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। আমার জোরে জোরে হাসে। আচ্ছা, আসলে ব্যাটারিটা খারাপ নাকি? সুমন, সাগরকে দেখেছিস? কই না তো, মনে হয় এখনো আসেনি। আবু ভাইকে দেখেছিস? হ্যাঁ দেখেছি। কোথায়? কোথায় আবার? আবু ভাইতে একটাই দান্দা, কলি আর কলি। ও ওখানেই গেছে। ওই হালারপো, ওইদিকে কি দাও? শালা বদমাইশ, লুচ্চা, গুন্ডা। ভুলে গেছে, ভুলে। আরে আম্মা হলে ভুলে গেছে, মাফ করে দেন। আমি আর জীবনে দেব না, এইটা শুদ্ধ দিয়ে গেলাম। ওই গোলামের পুত গোলাম, তোরটা তুই হয়ে যা। ও করছি, ভালো আচ্ছা, ভালো। এমন করছিস কেন? তুই জায়গায় হাত করে গেছো ক্লাস থেকে তুই গেলে ভুল জায়গাতেই যাস। বল, দৌড়াইয়া ঠান্ডারে বাজ যাইছি। তুইদের মধ্যে কি মারছে মারতে দোস্ত, এটা আটাই আসলাম। হ্যাঁ ঘর, এবার ক্লাসে চল। ঠিক আছে। এক্সকিউজ মি। আয় চেক করতে লাগবো না, প্রিন্সিপাল দায়িত্ব দে। আহ আলাইকুম। বহ প্রিন্সিপাল, বহ। প্রিন্সিপাল জানটা বালা, তোমার কান্তার খবর কি? জি ভালো। কলেজের লেখাপড়া ঠিক মতো হচ্ছে তো? জি। নাকি আমার টাকা পয়সা ব্যাবা কি জলে যাইতেছে?
প্রিন্সিপাল সাহেব, আমি গন্ডমূর্খ মানুষ, লেখাপড়া জানি না। তাই লেখাপড়ার মূল্য কত এইটা কিন্তু আমি বুঝি, আর ওই জন্যই তো আমি কলেজে ডোনেশন দেই। স্যার, শব্দটা ডোনেশন না, ডোনেশন। আরে ওই লইয়া কি কথা, লাউ দেখো দুটা কামের কথা কও। আপনাদের মতো ভালো লোক এখনো আছে বলেই এখনো অনেক শিক্ষা প্রতিষ্ঠান টিকে আছে। সওদাগর ভাই, না না সরি, আজ 1 তারিখ। মনে আছে, আমার সব মনে থাকে, রেডিও আছে। জীবন বস, ঠোঙ্গাটা নিয়ে আয়। প্রিন্সিপাল, কলেজের পোলা পাইন আবার নেশা টেশা করে না তো? আমার আবার একটা সুনাম আছে না, ওইটা যাতে নষ্ট না হয় ভাই। আমি আমার জীবন হলেও কলেজের পবিত্রতা রক্ষা করার চেষ্টা করব। এই যে বস, দে। প্রিন্সিপাল সাহেব, পুরো 10 লাখ টাকাই আছে। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। আচ্ছা ঠিক আছে। বস, এ মাসে এত টাকা দিলেন? তুই বুঝবি না, সকালে আমি টাকা দেই কলেজে, রাত্রে আমার নলেজ দিয়ে টাকাগুলো নিয়ে নেই। ওরা আমাকে টাকার জন্য হিরোইন দেয় নাই, হিরোইন দেয় নাই। এই কলেজে হেরোইন বিক্রি হয়? কারা কারা এই কলেজে হেরোইন বিক্রি করে? কেন তুই জানিস না? মিশা সওদাগরের ভাই দিলা। কি হয়েছে? তারও গুরুতর অসুস্থ, ওকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি ব্যবস্থা করছি। কেমন দেখলেন ডাক্তার সাহেব? ভালো, তবে বেশ কিছুদিন ওকে এখানে থাকতে হবে। স্যার, ও ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। এই মন, জলদি মাল বানা, আজকে ডেলিভারি দিতে হইব। দিলা, এখনো সময় আছে, কলেজ থেকে এই সব অবৈধ ব্যবসা বন্ধ কর, নাইলে 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 কি করবি? কি করবি? কলেজে সবাই মিলে আমরা তোদের বিরুদ্ধে প্রতিবাদ করব, তোদের এই কলেজ থেকে উৎখাত করব। এই উৎখাত করবি? শালা, আজকে তোরে আমি এই দুনিয়া থেকে উৎখাত করবো। শালার পিটা! ওরা আমার মাইরে কি করছে? আজ তোকে দেখাবো, বুঝলি? ওর সাথে আমারই তেমন। এক পা আগে বাড়ালে ফাইনাল করে দেবো। ইন্সপেক্টর, তুই জানিস না আমার নাম তিলা, মিশা সওদাগরের ভাই। আমাকে অ্যারেস্ট করার পরিণাম কত ভয়ঙ্কর তা তুই ঠিকই টের পাবি। আসেন স্যার, ওই যে ক্রিমিনাল দিলা, দেখেন। ইউ স্কাউন্ডাল, আমি তোমাকে এই কলেজ থেকে এই মুহূর্তে বহিষ্কার করলাম।
ইন্সপেক্টর সাহেব, আপনি ওকে নিয়ে যান। আজ আপনি আমার জীবন বাঁচিয়ে আমাকে জমি করে ফেললেন। দিন শোধ করে দিলেই হয়। কিভাবে? সময়টা বলে দেবে। আমি সেই অপেক্ষায় রইলাম। এক্সকিউজ মি, আমি সাগর। আমি কাজল। তুমি বুঝে এই থানার ইন্সপেক্টর নতুন আইসো, নাইলে আমার চিনো না। এই রাবিল্লা, জি বস, তুই না কইসাস পুরা থানাটাই কিনা ফেলাইছস, তাইলে এই সেরাটা আমার বাইরে আনো সারা নাই কেন? এই তোর কি মরণের ভয় নাই? অফিসার, বালায় বালায় আমার বাইরে আমার সামনে নিয়ে আয়। হরে হরে একটু আদর করুন। সরি, ওকে এভাবে আনার কোনো নিয়ম নেই। এটা থানা, আর এখানে কেউ উচ্চ স্বরে কথা বলে না। আর কথা বললে কি করবি? গুলি করবি? গুলি করবি? পারবি না, কারণ অনুমতি ছাড়া তোর পিস্তল থেকে একটা গুলি হয়ে হইব না। আর আমার পিস্তল থেকে গুলি করতে কারো অনুমতি লাগে না। আমি শেষবারের মতো কইতেছি, অফিসার আমার বাইরে আমার সামনে নিয়ে আয়। আরে মিশা ভাই, আপনি ঘটনা কিটা? ওই সেলের ভিতরে যারে ঢুকাইছে ওইটা আমার ভাই। কিটা দিলানি? হ্যাঁ মিশা ভাই, তাই নের ভুল হইয়া গেছে, তিন দিয়ে পারে না। তাই যারা আমি একটু বাইরে ছিলাম কিনা, এক্ষুনি সেরা দিতে আসি। আপনি কিছু মনেও করেন না, তাই নের মাফ করিয়া দেন। সেন্ট্রি। ইয়েস স্যার। দিলারে সারিয়ে দাও। স্যার, দিলা অপরাধী। বেশি মাতিও না, সদগর ভাইয়ের বরফের রুলার তো দেখো নাই, জাগা মতো দিলে টের হইবা। ছোট মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর, কোনো চিন্তা করবি না ভাইজান। তরে তারা থানায় আনছে, ওগো ব্যবস্থা হবে। কোনো সমস্যা নেই তো? সমস্যা ছিল, কিন্তু সমস্যার সমাধান করে ফেলেছি। বাড়িয়ালি বলেছিল বিবাহিত না হলে বাড়ি ভাড়া দেবে না। তারপর তারপর আবার কি, স্টুডিও থেকে ছবি জোগাড় করে তোর বউ বানিয়ে ফেললাম। এই দেখ, একে তো ঠিক চিনলাম না। তোর চিনার দরকার নেই। সে একটা ছবি ফ্ল্যাটে ঝুলিয়ে দিয়েছি। যতদিন কোয়ার্টার না পাচ্ছিস ততদিন একটা বাড়ির প্রয়োজন। তোর সেই সমস্যার সমাধান করে দিয়েছি, আর তোর জিনিসপত্র দেখা হয়ে গেছে। এই নে ফ্ল্যাটের চাবি। ওকে, থ্যাংক ইউ। মেয়ে মানুষের জুতো, বোধহয় বাড়িয়ালি। বাহ, খুব সুন্দর তো। শাড়িকা? ও আচ্ছা, বোধহয় বাড়িয়ালি। এভাবে তো বাড়িয়ালি রাখতে পারে না। আমার বাড়িতে মেয়ে মানুষকে এত দেরি করলে কেন? আমি তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি। তুমি আসবে, আমরা দুজন নতুন করে এই বাড়িতে আমাদের পাশও সাজাবো। কি হলো, কাছে এসো। আপনি এখানে কি চান? বাড়ি, আমি তোমার বিবাহিত স্ত্রী, আর স্ত্রী তার স্বামীর কাছে কি চায় তুমি কি তা জানো না? অসম্ভব, আমি কোনো বিয়ে শাদী করিনি। আমি আপনাকে চিনি না। কি বলছো তুমি? তাহলে ওই ছবি এলো কোত্থেকে? ও বুঝেছি, ছবিটি আমার বন্ধু বানিয়ে দিয়েছে বলেন তার সুযোগ নিয়ে তুই আমার জীবনে ঢুকতে চাস? অসম্ভব, তা কোনোদিন হতে পারে না। বেরো 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 বলছি। আমি যাবো না। বেরো, আমি যাবো না। বেরো বলছি। বেরো 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 বলছি। বেরো। কি হচ্ছে এখানে?
আপনি? তোমরা স্বামী স্ত্রী মিলে কি করছো? না মানে কিছু না। দেখুন না খালাম্মা, আমাদের বিয়ে হয়েছে 6 মাস আগে, কিন্তু উনি আমাকে পছন্দই করে না। তাই 6 মাসের মধ্যে আমাদের এখনো বাসুরি হয়নি। আমি জোর করে এই বাসায় এসেছি বলে আমার সাথে এই শয়তানটা রাগারাগি করছে। কিন্তু মানে খালাম্মা, আপনি আমার মায়ের মতো, এখন আপনিই বলুন আমি কি করব? তোমাকে কিছু করতে হবে না মা, যা করার আমি করব। আমি ফুল দিয়ে তোমাদের বেডরুম সাজিয়ে দিচ্ছি। আজকে তোমার বাসরাত আমার বাড়িতেই হবে। কিন্তু মানে তুমি বা তো পুলিশ অফিসার হতে পারো, তাই বলে সংসার কি করতে হবে না? হ্যাঁ, নিজের বউকে এইভাবে কি দূরে সরিয়ে রাখে? এসো মা, তুমি আমার সাথে এসো। আজকে রাত তোমার জীবনে সেরা রাত হবার আয়োজন করতে হবে। এসো। তুমি সহ? আমি? হ্যাঁ, এসো, কাছে এসো। আমাকে ডেকেছেন? কি ব্যাপার প্রিন্সিপাল? 4 বার ফোন করার পর 2 ঘন্টা পরে আইলা। কি করে আসবো? এমনি আসবো মানে? তুমি জানো কি আসতে বলেছে? আমি নিশা সওদাগর আসতে বলেছি। কেন দেরি হইল? যখন আপনি ফোন করেছিলেন তখন আমি ক্লাস নিচ্ছিলাম। তাছাড়া কলেজের একটা ডিসিপ্লিন আছে। রাখ তো ডিসিপ্লিন। আমি ওসব শুনতে চাই না। স্যার প্লিজ প্লিজ স্যার। আরে কি তার করতা সব দিলা আমার কুলিতে ছোট ভাই। তুই কলেজে সব করবো, দরকার পড়লে প্রতিদিন 10টা মেয়ের রেপ করবো। ওর জন্য সমস্ত কিছু জায়েজ, বুঝলি? না স্যার, অবৈধ কাজ করলে সাজা পেতেই হবে। আর তাই তোর সাজা দিতে নিয়ে আইছি। কাল কলেজ খোলার সাথে সাথে তুই আমার বাইরে ভর্তি করবি। আর ওই পোলার কি জানি নাম, সারাটা তো ভুলে গেলাম। হ্যাঁ, সাগর। ওরে রাজ টিকিট দিয়ে দিবি, মনে থাকবো? অসম্ভব। অসম্ভবটাই তো অসম্ভব করতে হইব। নাই বুড়া বয়সে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হইব। কি করবি ভাই? কিন্তু সাগর ভালো ছেলে, কোন অপরাধে আমি তাকে টিসি দেব? আমার লক্ষ্মী বাইকারে যে পিটাইলো সেইটা কোনো অপরাধ না। যদি কাল সকাল 11টার মধ্যে যদি সাগর রাজ টিকিট না পায়, প্রথম আমার অস্তিত্বের চাইলে কিন্তু পরে আমি রাজ টিকিট দিয়ে দিব। বুঝতে পারছা? মুড়ি খাবা? হ্যালো হ্যালো হ্যালো, পার্সোনাল কথা, এক্ষুনি সামনাসামনি। এক্ষুনি? না না, রাত অনেক হয়েছে, ফোনে বলো না প্লিজ। অল্প কথা, জাস্ট 2 মিনিট। সাগর প্লিজ, ফোনে বলো না প্লিজ। ঠিক আছে, শোনো। কি শুনেছ? না। এই জন্য বলেছিলাম বাসায় এসে বলি। আমি সত্যিই শুনতে পাইনি, আবার বলো না প্লিজ। আগে সামনে আসি, তারপর। আরেকবার বলো না প্লিজ। তাহলে শোনো। তুমি যা বলেছ তাই শুনেছি। আমাকে বলো কি শুনেছ। তাহলে শুনো। শুনেছ? শুনিনি। আমি তোমার মতো বারবার বলবো না, আর একবার বলবো। বলো। তাহলে শোনো। হ্যাঁ শুনেছি। সাগর তুমি এত রাতে? বাবা, এত রাতে ওনাদের ডিস্টার্ব করে কোনো লাভ নেই। আগে আমরা সিদ্ধান্ত নেই। সাগর না,
বাবা বাবা কি করব? বাবাকে ডাকবো? ঠিক আছে বাবা। আরে কি বলবে বলো। তুমি আমার নাতি নাতনির দাদি হবে? কি কথা বলছো না যে? হ্যাঁ এই কি হলো, কথা বলছো না যে? তুমি আমার নাতি নাতির দাদি হবে না? সত্যি? সাগর, তোরা অক্ষণ প্রিন্সিপাল স্যার ডাকছে। আমাকে? হ্যাঁ, তোরা অক্ষণ দেখা করতে পেরেছে। ঠিক আছে, তোরা যা, আমি আসছি। শোন, আমরা ক্যান্টিনে আছি, যা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ সাগর, আগামীকাল সকালে তুমি কলেজ থেকে টিসি নিয়ে নেবে। টিসি নেব? কিন্তু কেন স্যার? প্রশ্ন করো না সাগর, উত্তর দেবার ক্ষমতা আমার নেই। কিন্তু স্যার, কলেজ বন্ধ হলে আপনি একটা কারণ দেখিয়ে তারপর ছুটি দেন, আর আমাকে টিসি দেবেন তার কোনো কারণ থাকবে না। তুমি আমার সবচেয়ে ব্রিলিয়েন্ট ছাত্রদের মধ্যে একজন সাগর। আগেকার দিনে রেওয়াজ ছিল, গুরু শিষ্যের কাছে যা চাইতেন শিষ্য তাই দিত। ভেবে নাও, আমি তোমার কাছে আজ গুরু দক্ষিণে চাইছি। একলব্যের কাছে অর্জুন গুরু দক্ষিণে চেয়েছিলেন তার আঙুল, আর আপনি আজ আমার জীবনটাই চাইছেন স্যার। ঠিক আছে, আপনি যা চাইবেন তাই হবে স্যার। আমি কাল সকালে টিসি নিয়ে কলেজ থেকে চলে যাব স্যার। আমাকে দোয়া করবেন। না, থাক। আমাকে তুই ক্ষমা করিস বাবা, ক্ষমা করবিস। স্যার, God bless you. হ্যালো, প্রিন্সিপাল বলছি। মানে সাগরের টিসি আমি ইস্যু করব না? কে আপনি? হ্যাঁ, কে? আসলাম শিকদার? প্রিন্সিপাল তার বাচ্চা। এই প্রিন্সিপাল, তোর সাহস তো কম না? বেলা 1টা বাজে এখন পর্যন্ত সাগরের রাত টিকিট দেশ নাই কেন? চাকরি নাই কি তোর নাই? আপনি চাইলেই আমার চাকরি খেতে পারবেন না সওদাগর সাহেব। সাগরের মতো জুয়েল ছেলেকে কলেজ থেকে টিসি আমি দেব না। তাইলে বছরের পর বছর ধরে কলেজের ফান্ডে যে টাকা আমি দিতেই, ওই টাকাটা ফিরায় দে। আর আমার ভাই যদি কলেজে পড়তে না পারে, তাইলে এত টাকা ফালায় রাখুন কেন? তোর যত টাকা প্রয়োজন তার চেক বইয়ের যে কোনো পাতায় লিখে নে সওদাগর, ব্যাংকে ক্যাশ হয়ে যাবে। এই তুই কেডা? টাকার গরম আমার দেখানোর সাহস তোর হলো কই থেকে? নাম কি? আমার নাম আসলাম। আসলাম সালাম তো কতই আছে। কোন আসলাম তুই? তোর বাপ কয়জন সওদাগর? একজন। এই শহরে আসলাম ভাইও একজনই। আসলাম ভাই? সরি আসলাম ভাই, আমি বুঝতেই পারি নাই। আরে দাঁড়ায় আছেন কেন আসলাম ভাই? বসেন। না, বসেন। বসবো না। চেক নিয়ে বিদায় হও সওদাগর। টাকা পয়সা হাতের ময়লা, টাকা পয়সার প্রয়োজন নাই, আপনি কইছেন তাতেই যথেষ্ট। কিন্তু হারামজাদা সাগরের জন্য আপনি এত দরদ কেন ভাই? যাকে তুই হারামজাদা বলছিস, সেই সাগর আমার সন্তান, আমার ছোট ছেলে। তাই নাকি? হ্যাঁ, আমার ছেলে।
এই কলেজে ছিল, এই কলেজেই পড়বে। নাও গেট আউট। আরে আগে জানলে আপনার ছেলের দিকে আমি তাকাইতামই না, কিন্তু কি করুন কোন, নিজের ভাইয়ের গায়ে হাত দিলে কার মাথা ঠিক থাকে। আচ্ছা আসি আসলাম ভাইয়া, কিছু মনে করবেন না। প্রিন্সিপাল সাহেব, বেয়াদবি হলে মাফ করে দিন, কোন রকম সমস্যা হলে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম। সালাম আসলাম ভাই। একটা কথা জানতে বড় ইচ্ছে করছে, এতদিন সাগর কেন আপনার কথা বলেনি? আমার পেশা, আমার ব্যবসা, আমার আন্ডারওয়ার্ল্ডের কানেকশন কোনোটাই সাগরের পছন্দ নয়। ও ওর মায়ের মতোই হয়েছে, আর তাই আমার বাড়িতে না থেকে ওর দাদুর সাথে আলাদা বাড়িতে থাকে। আই সি। ও সাগরকে এসবের কিছুই জানাতে হবে না। ওকে স্যার, থ্যাংক ইউ। প্লিজ। ও থ্যাংক ইউ। আসলাম, তোর চেহারা দেখা বড় খাস ছিল রে। বছরের পর বছর ধরে তুই আমার লোক সতর্কতা করছস, আমার অনেক ক্ষতি করছস, আর আই চান দিতে পারি দিয়া আমার অপমান করলি। আসলাম ভাইজান সারা জীবন পর্দার আড়ালে থেকে ব্যবসা করছে। এত বছর পর পর্দার সামনে আইতস, তাও আবার পোলার টানে। কিন্তু এইবার যখন পর্দার সামনে আইতস, তখন আর যেটা ফেরত দাবি না। আই আসলামের বাড়িতে ফেরত দেব তার লাশ। বস, গাড়ি এখন আমাদের মাঝামাঝি। আসতে দে বস, গাড়ি আপনার সামনে আইতেছে। মুভ। আমার বাবার দিকে যে হাত বাড়ায়, তার হাত আমি কেটে ফেলি। আমার বাবার দিকে
যে চোখ তুলে তাকায় তার চোখ আমি তুলে ফেলি। না, আমি আর তোকে মদ খেতে দেবো না। চাঁদনি তো বলছে অসম্ভব, আমার জীবন গেল, আমি তোকে আর এই মদ স্পর্শ করতে দেবো না। চাঁদনি, তুই জানিস না ওটা ছাড়া আমি বাঁচবো না। মিথ্যে কথা, তুই ইচ্ছে করলে সবচেয়ে ভালো মানুষ হয়ে যেতে পারিস, মানুষের মতো মানুষে বাঁচতে পারিস। না, পারি না, আমি ইচ্ছে করতে পারি না। কেন কেন পারিস না? কেন তুই এই সন্ত্রাসের পথ বেছে নিলি রাজা? আমি জানি না, আমি শুধু জানি বাবার জন্য আমি আমার জীবন পর্যন্ত দিতে পারি। কিন্তু তাই বলে কি তোর নিজের জীবনের কথা একবারও ভাববি না? কি করে ভাববো? বাবার ব্যবসা, বাবার আদর্শ আমার জীবনকে এমন ভাবে আটকে রেখেছে যে সেখান থেকে বের হওয়ার কোনো পথই খোলা নেই। তাহলে আমার কি হবে ভেবে দেখ। আমি যে তোকে... না না চাঁদনি, না, এমন ভুলটি করিস না। আমার এই অনিশ্চিত জীবনের সাথে আমি তোকে জড়াতে চাই না। কিন্তু আমি চাই, আমি সারা জীবন তোর পাশে থাকতে চাই রাজা। খবরদার রাজা, পালাবার চেষ্টা করবে না, তাহলে তোমার মাথার খুলি উড়ে যাবে। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার রাজা। হ্যাঁ ইন্সপেক্টর, রাজার হাতে পড়ার মতো হাত করা এখনো তৈরি হয়নি। তৈরি হয়েছে, আবার লেগেও গেছে, আবার খুলেও যাবে। এই, তোমার পিছনে তাকিয়ে দেখুন ইন্সপেক্টর। এবার নিশ্চয়ই আমার হাতে হাত করাটা খুলে দেবে, কারণ তুমি নিশ্চয়ই চাইবে না একটা জীবনের বিনিময়ে এতগুলো জীবন চলে যাক। হাত করাটা খুলে দেন ইন্সপেক্টর। এতগুলা পুলিশ নিয়ে একটা লোকরে আটকাইতে পারলা না? হায় হায়, আমি শুধু করবার কি দা হমু। মিশার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে কেন? এটা আইনের ব্যাপার, যদি জবাবদিহি করতেই হয় তাহলে আইনের কাছে জবাবদিহি করব। আরে আইন গীতা, আইন গীতা, আইন হলো টাকা, আর টাকা দেয় সদগর ভাই। সদগর ভাই না থাকলে এই আইনের পোশাক আমার গায়ে দেখতো না, দেখতো শুধু তোমার গায়ে। গীতা হইব। আপনি তার কেনা গোলাম হতে পারেন, কিন্তু আমি নই। তার প্রশ্ন উত্তর দিতে আমি বাধ্য। বুঝবা, সব বুঝবা, দেখে নিয়ে যখন বড়বের ওলার দিব তখন বুঝবা। হ্যালো, ইব্রাহিমপুর তো না? বড় হয়নি, আইতাছি। হাত ডাক পড়িয়া গেছে, তুমি থানা সামলাও, আমি আমার চাকরি সামাল দিয়ে আসি। ভুল হয়ে গেছে বড় ভাই, এরপরে রাজারে ধরতে আমি নিজে অপারেশনে যাবো। না, তোর দায়িত্ব দেওয়ানি আমার ভুল হয়েছে। তুই থাকতে আরেকজনকে পাঠাবি কেন? নে ধর। তেলের শিশি, তেল দিয়া খিতা হইব বড় ভাই। কামে লাগাবি, আমি খুলে দিতেছি। আমার শেষ মায়াটা তুই মেরে দিয়া যা। কি বুঝতেছেন বড় ভাই? মানুষের সামনে তেল দিয়া আর একবার সুযোগ দেন, আমি সত্যি সত্যি রাজার ধরে আনলাম। দরকার নাই অ্যারেস্টের, এইবার ডাইরেক্ট অ্যাকশনে যাবো। কিন্তু তার আগে এদিকে তোর লেম্বু চিপাটা কইরা লই। কাপড় খোল। কি করলে? খোল কাপড়। দামা খুঁজতাম নি। শার্ট খোল। আমি কোথায় শার্ট খোল। লাগেন না, হুলিয়ে না, দামা না হুলিয়ে লই। মারেন, হাজার হইতে মারেন। আমি তুলা, আপনি কিছু টাকা পয়দা হয়েছেন নি? আমি কোথায় প্যান্ট খোল। কি দাম এত ইন্ডিয়ার সামনে প্যান্ট বলতাম নি। সেটা
ডাগাল লেগিয়া এরম মধ্যে হইলাম হস বাড়ি ধরিয়া হলাইছেন পারতাছি না। এই খারাপ ওর কাপড়গুলো ওরে দিয়া দে। সাতটা দেওয়া এইখানে না, সোজা বাইরে গিয়া পড়। দেখি হারাম জাদা, দয়া মায়া নাইনি রে। আমি তোরে খুনি করে ফেলাইতাম, কিন্তু তেলা পোকা মারলে বদগন্ধ ছড়ায় বেশি, এই জন্যই তোরে মারি নাই। যা সেটা ছিল বাবু, তুই হোন্ডা তো ধর। কাজল সরি, তাড়াতাড়ি আসতাম, এই হোন্ডার পেট্রোল নিতে দেরি হয়ে গেল। কাজল প্লিজ বিশ্বাস করো, আমি আমাকে বিরক্ত করছেন কেন? ও কি বলছো তুমি? আরে তুমি তো আমাকে বাস স্ট্যান্ডে আসতে বলেছো। সরি, কোনো অচেনা লোকের সাথে কথা বলতে আমি অভ্যস্ত নই। কাজল, কাজল তুমি এমন করছো কেন? বিশ্বাস করো কাজল। মশারি পেয়েছিস? ঘরে বেরো, তোদের জন্য শুনতে তো দেখতে পাবো না। সরি কাজল। এনি প্রবলেম? দেখুন না স্যার, ওই মাস্টারটা আমার মেয়েটাকে বিরক্ত করছে। প্লিজ কাজল, আমি ইচ্ছে করে লেট করিনি, আই এম সরি। এই তোরা ঘটনা কি তা? কোনো সমস্যা নেই, আমরা দুজন বন্ধু কথা বলছি। পুলিশকে? কাজল তুমি ওনাকে বলে দাও। আর যদি পুলিশ এসে তুমি তাই চিনি না তো। কাজল তুমি কি পাগল হয়ে গেছো? রাস্তাঘাটের অমিয়গিরি এইটা প্রেম প্রীতি নয়। পুলিশ দেখে কাজল তুমি আমার সাথে মিথ্যে বলেছো, তুমি আমাকে ধোঁকা দিয়েছো। কামটা ভালো করলো না, ভালোবাসার প্রত্যাখ্যান দিয়ে গেল। আমি ওর বাবা, তাহলে তো ঠিকই করছেন, তবু কামটা ভালো করছেন। আমি যাই। মায়ের আমিও হইছি। আমাকে মারছেন কেন? আমি কি করেছি? কি দাও বলছো? রাস্তাঘাটে হারে হারাই শিকার হতো, টিকিট কারিয়ে দাও, আজ তোর পায়ের পাইন তুলে আলি না। অফিসার সেভাবে বড় অন্যায়, আমি কোনো ক্রাইম করিনি। তুই কি হতো না হতো আমারে বুঝাইতে হইব না। রাম দাদা থামুন স্যার থামুন, একটা নিরীহ ছেলেকে এভাবে আপনি মারতে পারেন না। কিতাব পড়েন না পারি তা তোমাদের শিখতে হইব নি, লাঠিয়ে দাও। না স্যার, নিজে আইনে পোশাক পরে আরেকজন পোশাকধারীকে এত বড় অন্যায় করতে আমি দেব না। আপনি আসুন, আপনাকে নিয়ে যেতে লোক এসেছে। এই নিন কিতা? কোর্টের অর্ডার। ঠিক আছে, চান্স পাইয়ালই আইনের মাইরের পেছে তোমারে ভালো মনে। সেন্ট্রি। জি স্যার, ওনাকে ছেড়ে দিন। জি স্যার। দাদু ভাই, দাদু ভাই কেমন আছিস? দাদু ভাই, দাদু ভাই, দাদু চল বসে খান দাদু ভাই। সাগর, সাগর, সাগর তোমার খুব লেগেছে না? সাগর, সাগর আমার ভুল হয়ে গেছে, ওটা আমার ইচ্ছাকৃত অপরাধ ছিল না। সাগর দাদু, এই সেই কাজ। সাগর, সাগর আমার কথা শোনো। এইবার তো শান্তি পাইছ। আমার বন্ধুরে পছন্দ করো না করলি তো এমন মাই না খাইলেও পারতাম। আবু ভাই, আমি সব বুঝতে পেরেছি দাদু ভাই, তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে।
একটা কথা শোনো, আর কত অভিমান করে থাকবে? আমাকে কথা বলার সুযোগ তো দেবে। শোনো সাগর, ভুল তো তোমারই ছিল। আমি তোমাকে কখন থেকে বোঝাবার চেষ্টা করছি আর তুমি পাত্তাই দিচ্ছ না। তুমি দেরি না করলে এমন ঘটনা কিছুতেই ঘটতো না। আর এখন সব রাগ আমার উপর। সাগর শোনো, সেদিন বাস স্ট্যান্ডে বাবা যে কোথা থেকে চলে এলো আমি নিজেও বুঝতে পারিনি। আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু ডোন্ট টাচ মি। সাগর, অভিমান কি তুমি শুধু একাই করতে পারো? আমি পারি না? নিজেকে তুমি কি মনে করো? এই কলেজের অনেক ছেলে এখন আমার পেছনে ঘুরে। তাহলে তাদের কাছে যাও, আমার কাছে এসেছো কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি সাগর। আই লাভ ইউ। কাজল, তোমাকে ছাড়া এই সাগরের বুকে দ্বিতীয় কারোর স্থান নেই। সাগর, ঝুঁকি নেওয়াটা বোধহয় আমাদের ঠিক হচ্ছে না। এই চালানটা মনে হয় আমাদের ছেড়ে দেওয়া উচিত। অসম্ভব, যত বড় ঝড়ে আসুক চালান আমাদের গোডাউনে আসবেই। রাজা, তারপরেও আরজুর কথাটা ভেবে দেখা দরকার। শুধু যৌথ বাহিনী শেষ নয়, মিশা সদাগর তোমার আমার পিছু লেগেছে। বাবা, তুমি কোনো চিন্তা করো না, ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও। ভাই, আর্য চলে আয়। তাই তো